30 মিনিটে এমসিকিউ পদ্ধতি। ঢাকা শহরের নামি দামি স্কুলগুলো, আমি গ্রাম গ্রামান্তর বলছি না, তারা 10 মিনিট যায়, 15 মিনিট যায়, 20 মিনিট যায়। ঢাকা শহরে অত্যন্ত নামি দামি স্কুলগুলো আমরা তো দেখে আসছি। আমি তো মন্ত্রিত্ব দেওয়ার পর বসে নেই, এডুকেশন নিয়ে কাজ করছি। আমার একটা সংগঠন রয়েছে, এডুকেশন রিসার্চ ইনিশিয়েটিভ। এটা দিয়ে আমি অনেক সেমিনার সিম্পোজিয়াম করি, অনেক কাজ করি, আমার অনেক গবেষণা আছে। তারা 20 মিনিট অপেক্ষা করে, লাস্টে 10 মিনিট টুক 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 করে সব আনসার হয়ে যায়। কেন? আই ওয়ান্ট টু ফাইন্ড আউট কে ভালো কে খারাপ। আমি তো কাউকে থ্রেট করিনি। কেন এটা নিয়ে এত কথাবার্তা হচ্ছে? কেন শিক্ষকরা তো থ্রেট করছে? কিচ্ছু করার দরকার নেই, সব স্মুথলি হবে, কোন রকম দুশ্চিন্তা করতে হবে না। 21শে এপ্রিল পরীক্ষা বিগত সরকারের টাইম সেট করে দিয়েছে, প্রশ্নপত্র করেছে, সব তাদের সেট করা, তো সর্বমত করেছে। এখন হঠাৎ করে শিক্ষার্থীরা তারা ভাবছে যে তারা আগের মতো মব করলে, ফেসবুকে আমার বিরুদ্ধে হাহা দিলে আমি বোধহয় ঘাবড়ে যাবো না। তো যারা লেখাপড়া করবে না, যারা টিকটক করবে, যারা লেখাপড়া করতে চায় না, তাদের নিয়ে তো আমি চিন্তা করছি না। আমি চিন্তা করছি যারা লেখাপড়া করবে। নাকি মন্ত্রী পদত্যাগ দাবি করে, আরে ভাই পদত্যাগ তো আমার করতেই হবে যদি কিনা আমি পরীক্ষা ঠিক মতো না নিতে পারি। আমারও তো দাবি পদত্যাগ আমাকে অবশ্যই করতে হবে যদি আমি পরীক্ষা ঠিক মতো না নিতে পারি। তাহলে তাদের তো চিন্তা করতে হবে, তারা পরীক্ষা ঠিক মতো দেখ, আর তাদেরটা যদি আমি ঠিক মতো না করতে পারি সেটা আমার দুর্বলতা প্রমাণই হবে। এই যে পলিটিক্যাল ইনস্টিটিউটে গেলাম, সেখানে গিয়ে যে অবস্থা দেখলাম, এইভাবে যদি টেকনিক্যাল এডুকেশন চলতে থাকে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী তিনি টেকনিক্যাল এডুকেশনের সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন, আর টেকনিক্যাল এডুকেশন যদি এইভাবে পড়তেই থাকে, ওরাও ফেল, আমিও ফেল। কারণ আমি যদি এটাকে ডেভেলপ না করতে পারি তাহলে আমাকেও তো উনি বাদ দিয়ে দিবেন। কারণ এবারকার প্রধানমন্ত্রী তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে, তিনি বেগম খালেদা জিয়ার ছেলে। তিনি জানেন এই রাষ্ট্র গঠন করতে হলে কি করতে হবে, এবং তিনি করে ছাড়বেন ইনশাআল্লাহ। আর আমরা যদি সহযোগিতা না করি, আমাদেরও পাস ফেল রয়েছে। অতএব আমরাও এবার ছাড়বো না, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করেই ছাড়বো। যেহেতু উনি টাকা দিবেন, পয়সা দিবেন, সব দিবেন, আর আমরা করবো না কেন বলুন? এই যে আমার মাননীয় সংসদ সদস্য আমার নেতা, আমার ছোট ভাই বলে বসলো, শিক্ষকরা তার ছেলেদেরকে তার ইনস্টিটিউশনে পড়ায় না। এটা কি সত্য না মিথ্যা? সত্য, তাই না? এবার ভেবে দেখুন, আমি আমার ইয়ারআই প্রোগ্রাম করি কুচুয়াই স্কুল কলেজগুলোতে, হেডমাস্টার সাহেবকে জিজ্ঞেস করি যে আপনার ছেলে মেয়েরা কেমন আছে? ভালো। একজন আমার মেডিকেল পড়ছে, আর ইঞ্জিনিয়ারিং পড়ছে। আপনি থাকেন কোথায়? বলে কুমিল্লা। কেন থাকেন? ছেলে মেয়েদেরকে কুমিল্লা পড়ালেখা করবেন। আপনি স্কুলে হেডমাস্টার কচুয়ায়, ছেলে মেয়েদের পড়ান কুমিল্লায়, আপনি থাকেন কুমিল্লায়। আপনি নিজের ছেলে মেয়েকে নিজের স্কুলে পড়ান না, এই কনফিডেন্স যার নেই, সে কি ভালো শিক্ষক হতে পারে বলুন? কিন্তু নিজের সন্তানের মতো অন্য সন্তানকে আদর স্নেহ করেন না, এই কথাটি উনি বললেন। আবার দেখবেন দাবি উঠে যে আমরা ঢাকা ইউনিভার্সিটির বুয়েটের প্রফেসর, আমরা ঢাকা কলেজের প্রফেসর, আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি দিতে হবে। আরে ভাই, আপনার প্রতিষ্ঠানে অ্যাডমিশন টেস্ট হয়েছিল, আপনার ছেলে আপনার প্রতিষ্ঠানে অ্যাডমিশন টেস্টে টিকে না, তাহলে আপনি কি যোগ্য শিক্ষক হয়েছেন? কি আসতে বললাম, জোরে বললাম, আপনাদের মাইন্ড করে